আমাদের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, গারো পাহাড় থেকে বঙ্গোপসাগরের পাদদেশ পর্যন্ত যত ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল হয় এবং এই সকল মাহফিলে যত লোক শ্রোতা হিসাবে অংশগ্রহণ করে আল্লাহর মহব্বতে কিংবা ভয়ে চোখের পানি ঝরান, তারা সকলেই যদি খাঁটি মুসলমান হতেন তাহলে আমাদের দেশটা কিন্তু সত্যি স্বর্গে পরিণত হতো। কিন্তু আসলে হয় না। কেন হয় না জানেন? কিরে সব সব আওয়াজ হয় কিসের? এই যে সব সব আওয়াজ হয় কিসের? চাচা, হ্যাঁ, লুঙ্গি ভিজে গেছে গা। মেঘ নাই, বৃষ্টি নাই, তোর লুঙ্গি ভিজলো কেমনে? ওই যে খাল পার হইতে যায় লুঙ্গি ভিজা গেল। আরে খাল পার তো আমি কই, আমার লুঙ্গি তো ভিজে নাই। হ্যাঁ ককি চাচা? হ্যাঁ খাল পার হইছে তোর লুঙ্গি ভিজে নাই? না, আমি কি তোর মতন বেকুব নাকি যে এই পৌষ মাসে শীতের ভিতরে লুঙ্গি ভিজামু? চাচা ব্যাপারটা কি? খালের মধ্যে এক কোমর পানি, পোলো নাই, সাঁকুও নাই, তো তুই পারলে কেমনে? আরে ব্যাক কল্পনার কার, তোর মাথা বুদ্ধি বলতে কিছু নাই। যেমন শুন, খাল পারাইবার সময় পানিতে নামার আগে টাক করে লুঙ্গিটা উঠাই ফেলাইছি, আবার খাল পারাইবার লগে লগে টুই করে লুঙ্গিটা নামাই দিছি। কাইছে তোমার কথা শুনে তো আমার শীতও পলাইছে। চাচা, ওই যে ধর্ম সভায় হুজুরে কইলো, হ্যাঁ এই হাটের উপরে কাপড় তুললে ফরজ তরফ করা হইব, গুনাহ হইব। হ্যাঁ, আরো বললেন এই যারা হাটের উপরে কাপড় তুলবা না তারা হাত তুলো। হ্যাঁ, তখন তো ব্যাপারটা লাগে আপনি হাত তুলছিলেন চাচা। আরে আমি তুলছি তো, আমি তো অস্বীকার করতেছি না। আরে শুন, তুই তো ওই ওয়াজে মাওলানা সাহেবের কথা শুনেই তো তুই এই পৌষ মাসের লুঙ্গি ভিজা ফেলাইছস। শুন, আমিও তোর মতো না ছোটবেলা থেকে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি গা, বুঝছস? কিন্তু এই ওয়াজের কোনোদিন খালের এই পার থেকে ওই পারে আনি নাই, কিন্তু তুই তো আজকে একদিন ওয়াজ শুনাই এই ওয়াজের খালের এই পার থেকে ওই পারে নিয়ে আইছস। হ্যাঁ বুঝছি, তোরে আর কোনোদিন আমি ওয়াজে নিতে পারবো না, নিমু না তোরে। আচ্ছা নিলেন নাও, না নিলেন না নাও, তো আমার একটা কথার কথা জবাব দো চাচা। যেই হগল ওয়াজ নসিহত তুমি মানবা না, শুনবা না, কিছুই করবা না, তেডি শুনবার লাগে আবার ওই ওয়াজ শুনবার চাও কে? ওই ব্যাকল কোনান করে, তুই জানাস না আমি এই 5 গ্রামের মানে মানুষে আমার মান্যগণ্য করে, আমি একটা মান্যগণ্য লোক। আমি যদি ওয়াজে না যেতে কাটা যাইব, তাছাড়া আমি ওয়াজে না গেলে এই এলাকার মুসলমানরা আমারে কোনোদিন মানবো না। ওই ব্যাকল না, মানবো না। আরেকটা জিনিস খেয়াল করছস? কি? হ্যাঁ, ওই যে স্কুলের মসজিদের ইমাম সাহেব আইসা যখন চাঁদা চাইলো, আমি পকেট থেকে কচকচাইয়া 500 টাকার নোট একটা দিয়া দিলাম। চাঁদা দিছি না? দিছো তো চাচা। তুমি তো ব্যাপার হলো গিয়া ওই বেবাক পার্টিরই চাঁদা দাও। বেবাক ধর্মের লোকের লগে তোমার খাতির আছে। তুমি যে নিজে কোন পার্টি করো তুমি নিজেই জানো না তো। আই জানি, আমার একটা পার্টি আছে। দল আছে? হ্যাঁ চাচা, তোমার দলের নাম কি? আমার পার্টির নাম হলো নিশারা কদা। নিশা করো তুমি? বেক কর বেদাত কথা। এই যে অন কইলা তুমি নিশা, তাইলে না, তাইলে কি? নিশারা কদা মানে নিজের স্বার্থ রক্ষা করি দল। হ্যাঁ, নিজের স্বার্থ রক্ষা করি দল। এভাবেই আমরা খালের ওপারের ওয়াজ ওপারেই রেখে আসি, আর এপারে এসে নিজের মন গড়া মতবাদে জীবন চালাই, দেশ চালাই। তাই তো আমাদের দেশেরও পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না আমাদের ইমানের, আমাদের আমলের। কিন্তু এভাবে আর কতকাল?